নমস্কার সবাইকে। আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কিরকম আছেন জানাবেন। আপনাদের সবার আশীর্বাদ ও ভালোবাসায় আমি মোটামুটি ভালোই আছি। তো আমি আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারাও দেখতে থাকুন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটা আলু পোস্ত। তো দেখতে থাকুন ভিডিওটা। আর সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করে দেখবেন না, সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন। তো আমি এখানে সজনে ডাঁটা আলু কেটে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি 1.5 চামচ চাল মগজ, 2 চামচ পোস্ত, কয়েকটা কাজু বাদাম, আর নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা। তো এগুলোকে আমি পেস্ট করে নেব। কয়েকদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, তো আমি ওটা পেস্ট করে নিলাম। আর এখানে আমি কড়াইতে জল দিয়ে দিয়েছি। কড়াইটাতে আমি আগে একটু ভেজেছিলাম, তো তার জন্যই কড়াইটা এরকম একটু স্পট দেখাচ্ছে। তো আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে সজনে ডাঁটা আলু এগুলোকে সব দিয়ে দিলাম। এগুলোকে একটু ভাপ দিয়ে ফেলে নেব। আমি কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, শুধু একটু অর্ধেক সেদ্ধ হলেই কিন্তু আমি তখন আলু আর সজনে ডাঁটাটা তুলে নেব। আর সজনে ডাঁটা যদি এরকম একটু ভাপ দিয়ে ফেলে দেওয়া হয়, তাহলে কিন্তু সজনে ডাঁটা খেতে টেস্ট লাগে। না হলে এমনি যদি কাঁচা রান্না করা হয়, সেটাতে কিন্তু একটু তিতকুটে বা কিরকম একটা টেস্ট আসে। আপনারা যারা খেয়ে থাকেন তারা অবশ্যই বুঝবেন। আর একদিন এরকম একটু ভাপ দিয়ে ফেলে তারপরে রান্না করবেন, সেই ডাঁটাটার টেস্টটা খেলে বুঝতে পারবেন। তো আমি এখানে নুন হলুদ দিয়ে দিলাম। নুন হলুদ দিয়েই আমি ডাঁটা আর আলুটাকে সেদ্ধ করে নেব। তো একটু নাড়াচাড়া করে দিয়েছি, এবারে ঢাকা দিয়ে দেব। আর আমি এই কিছুদিন ভিডিও দিতে পারিনি, কারণ কি আমার বাড়িতে একটু অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, তো তার জন্যই আমি ভিডিও দিতে পারিনি কদিন ধরে। তো আজকে একটু ভিডিওটা শেয়ার করছি, কারণ কি অনেক দিন ধরে ভিডিও দেওয়া হয় না। আর আপনারা তো জানেনই যে ভিডিও না দিলে চ্যানেলের অবস্থা কি হয়। তো তারপরে আপনাদের সবাইকে একটু জানাতেও হতো, কারণ কি অনেকেই জিজ্ঞাসা করছেন আমি কেন ভিডিও দিতে পারছি না। তো এটাই হচ্ছে কারণ, মেয়ে পড়তে যাচ্ছিল সাইকেল নিয়ে, তো সেই মুহূর্তেই দুর্ঘটনাটা ঘটে। তো তারপরে আমি আর পারিনি, ভিডিও আপলোড করার মতন পরিস্থিতিতে ছিলাম না। তো হসপিটাল ডাক্তার এসব নিয়েই কাটছে। এখনো পর্যন্ত মেয়ে সুস্থ হয়নি, পুরো শরীরে ব্যথা রয়েছে। তো তারপরে ডাক্তার দেখাতে যেতে হচ্ছে। তো তার জন্যই আমি আজকে ভিডিও দিলাম, আবার জানি না কবে দিতে পারবো। তো এরকমভাবেই হয়তো 2-3 দিন পর পর যখন আমি দিতে পারবো তখন দেব, আর কিছু করার তো নেই। তো আপনারা সবাই আশীর্বাদ করবেন যেন আমার মেয়ে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। সজনে ডাঁটা আলুটা সিদ্ধ হয়ে গেছে, তো ওগুলোকে আমি ছেঁকে তুলে নিয়েছি, জলটাকে ফেলে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি বড়ি। এগুলো কিন্তু আমাদের ঘরে বানানো বড়ি। তো বড়িগুলোকে এবারে একটু তেলে ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, হালকা করে ভাজবো। কারণ কি বড়ি বেশি ভাজলে কিন্তু তার টেস্ট পাওয়া যায় না। তো আমি এরকমই হালকা হালকা লাল লাল হতে কিন্তু তুলে নিয়েছি। তো আপনারা ফুল ভিডিওটা দেখতে থাকুন, আমি কিভাবে রেসিপিটা রেডি করছি। অসাধারণ সুন্দর লাগে এই রেসিপিটা, যে কোনো নিরামিষ দিনে কিন্তু আপনারা খেতেই পারেন।
তো বড়িগুলো ভেজে তুলে নিয়েছি। এরপরে কিন্তু আমি আলু ডাঁটা যেগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে তেলের ওপর দিয়ে দেব। আমি কিন্তু এখানে কোনো রকম কোনো ফোড়ন দেইনি। আমি সেদ্ধ করার সময় কিন্তু লবণ দিয়েছিলাম, তো এখন কিন্তু লবণটা একটু বুঝে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর অবশ্যই কিন্তু আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু হলুদ। পোস্ততে হলুদটা যায় না, তবু আমি অল্প পরিমাণে একটু হলুদ দিয়েছি। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে এতটা সাপোর্ট করে যাওয়ার জন্য। তো এরকমই সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমিও আপনাদের পাশে আছি, থাকবো। আর সবাইকে একটা কথা বলবো, নতুন বন্ধুদের, যে প্লিজ যদি আমার রিপ্লাই দিতে একটু দেরি হয় আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি কিন্তু অবশ্যই সময় মতো ব্যাক করে দেব। তো এবার আমি এখানে যে পোস্ত বেটে রেখেছিলাম সব কিছু, সেটাকে কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। আর ওই মিক্সের বাটিটাকে ধুয়ে একটু জল দিয়ে দিলাম। আমি কিন্তু আলু আর ডাঁটাটাকে তেলের মধ্যে দিয়েও কিন্তু কিছুক্ষণ ভেজে নিয়েছি। পুরো ভিডিওটা তো দেখাতে পারবো না, তাহলে অনেকটা বড় হয়ে যাবে, তো কেটে কেটেই দেখিয়েছি। তেলের মধ্যে ডাঁটা আর আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি এখানে পোস্ত বাটাটা দিয়েছি। আর এবারে ওপর থেকে দিয়ে দিলাম একটু মিষ্টি। তো এই রেসিপিটা কিন্তু একদমই পোস্তর মতো মাখা মাখা হবে। তো এখানে কিন্তু আমি খুব বেশি জল দেব না, যেহেতু ডাঁটা আলুটা অর্ধেক সেদ্ধই আছে। আর পোস্তর যে জলটা দিয়েছি সেটা দিয়েই কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লোয়ে রেখে ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে পুরো জলটাও শুকিয়ে যাবে, আর ডাঁটা আলুগুলোও কিন্তু যেটুকু সেদ্ধ হতে বাকি আছে সেটাও হয়ে যাবে। তো আমি এবার একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। তো দেখুন, ঢাকনা খুলে কিন্তু আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর প্রায় কিন্তু রেসিপিটা রেডি হয়ে এসেছে। তো আপনারা অবশ্যই এরকম নিরামিষ দিনে রেসিপিটা করে খাবেন, অবশ্যই আপনাদের খুবই ভালো লাগবে, একবার খেয়ে দেখবেন। দেখুন আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সেদ্ধ হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত না জলটা শুকাচ্ছে ততক্ষণ পর্যন্ত এরকম ঢাকা চাপা দিয়ে কিন্তু আমি রান্নাটা করে নিয়েছি। তো জলটা প্রায় শুকিয়ে এসেছে, রেসিপিটা রেডিও হয়ে এসছে। তো এবার কিন্তু আমি ওপর থেকে বড়িগুলো দিয়ে দিলাম। যদি আপনাদের দোকানের কেনা বড়ি হয় তাহলে কিন্তু একটু আগে দিয়ে দেবেন। আর এগুলো যেহেতু আমাদের বাড়ির বড়ি, বড়িগুলো কিন্তু এত ভালো ফাটানো হয়েছে যার জন্য কিন্তু দেখতেই পাচ্ছেন কতটা পাতলা পাতলা হয়েছে বড়িগুলো। তো তার জন্য কিন্তু আমি নামাবার একটু আগে দিচ্ছি, না হলে বড়িগুলো পুরো গলে যাবে, একদম খুঁজেই পাওয়া যাবে না। আর দোকানের বড়ি হলে কি হয়, সেই ক্ষেত্রে একটু শক্ত শক্ত হয়, যদি আগে না দেওয়া হয় তাহলে আবার এতটাই শক্ত লাগবে যে খাওয়াই যাবে না। তো আমার কিন্তু রেসিপিটা একদমই রেডি হয়ে গেছে, এবার বড়িটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে কিন্তু আমি নামিয়ে নেব। তো আপনারা জানাবেন আপনাদের রেসিপিটা কীরকম লাগলো। যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে।